এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আজকের পর্বে আমরা যাত্রা পুস্তক 39 এবং 40 অধ্যায় অধ্যয়ন করব। এখানে আমরা মহাযাজকের পবিত্র পোশাক তৈরি সম্পন্ন হওয়া, ঈশ্বরের নির্দেশ অনুযায়ী পবিত্র আবাস স্থাপন এবং প্রভুর মহিমা দিয়ে তা পূর্ণ হওয়ার বিষয়ে জানব। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আজকে আমার খুব ভালো লাগছে যে আপনি আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস আপনি শুধু আজকে না, আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে আছেন। আর ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, অধ্যয়ন বিশেষভাবে আপনার জীবনে কাজ করছে। ঈশ্বর চান তার প্রত্যেকটা সন্তান যেন তার জীবন্ত বাক্যে বৃদ্ধি পায়, কারণ তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলেন আর তিনি কথা বলতে চান। আর আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই তার রব শুনতে সমর্থ হচ্ছেন। একই সঙ্গে আমার বিশ্বাস আপনি যেহেতু নিয়মিতভাবে আমাদের সঙ্গে আছেন, আপনি জানেন এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য এই বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। বাইবেলের প্রত্যেকটা পুস্তক, পুরাতন নিয়ম, নতুন নিয়ম থেকে আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে, পুরাতন নিয়মের দ্বিতীয় পুস্তক যাত্রা পুস্তকটা থেকে আলোচনা করছি। এবং আজ আমরা এই পুস্তকের একদম শেষ দুটো অধ্যায় এসে পৌঁছেছি। আমাদের গত পর্বে আমরা ঈশ্বরীয় তাম্বু অর্থাৎ সেই সমাগম তাম্বুর বিভিন্ন খুঁটিনাটি বিষয়ের মধ্যে দিয়ে কিভাবে প্রভু যিশুর প্রতিচ্ছবি ঈশ্বর ইসরায়েল জাতির কাছে রেখেছিলেন সেই বিষয়ে আলোচনা করেছি। আমাদের গত পর্বের মূল বিষয় রূপে আমরা দেখেছিলাম যে প্রভু যিশুই পথ এবং সত্য এবং জীবন। সেই সমাগম তাম্বুতে প্রবেশের একটাই দরজা ছিল, যে দরজা দিয়ে সবাইকে প্রবেশ করতে হতো। আর প্রভু যিশু বলছেন, আমি সেই পথ। আবার ভিতরে পবিত্র স্থানে পৌঁছে ঈশ্বরের আরাধনা করতে হয়, কিন্তু যিশু বলেছেন সত্য এবং আত্মায় আরাধনা করতে হয়। আপনি যদি সেই সত্য স্বীকার না করেন যে প্রভু যিশু আপনার জন্য আত্মবলিদান করেছেন, পাপের মূল্য চুকিয়েছেন, তাহলে আপনি তার আরাধনা করতে সক্ষম হবেন না। এরপর আমরা দেখেছি পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থানের মধ্যে যে পর্দা ছিল, প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যুর সময় সেই পর্দা ওপর থেকে নিচ পর্যন্ত চিরে গেছিল। অর্থাৎ তিনি আমার আপনার জন্য সেই মহাপবিত্র স্থানে পৌঁছানোর রাস্তা খুলে দিয়েছিলেন, আর সেটাই হলো জীবন। আমরা তাম্বুর মধ্যে প্রভু যিশুর প্রতিচ্ছবি দেখেছি। আজকে দেখব মহাযাজকের পোশাকের মধ্যে তার প্রতিচ্ছবি। হারন ছিলেন সেই মহাযাজক এবং তিনি যে পোশাক পরতেন সেটাও খ্রিস্টের বিষয়ই বলে।
এর আগে আমরা এই পোশাকের বর্ণনা শুনেছি। আসুন আমরা পাঠ করব 39 অধ্যায়ের প্রথম 2 পদ, যাত্রা পুস্তক 39 অধ্যায় 1 আর 2 পদ। আর আমার বিশ্বাস আপনার কাছে আপনার নিজের বাইবেল আছে, কারণ ঈশ্বরের বাক্য যখন আপনি অধ্যয়ন করেন আপনার কাছে তা থাকাটা খুব জরুরি। আর আমার বিশ্বাস ঈশ্বরের সন্তান রূপে আপনার কাছে আপনার বাইবেল আছে। আসুন আমরা পাঠ করি 39 অধ্যায় যাত্রা পুস্তক 1 আর 2 পদ। পরে শিল্পীরা নীল, বেগুনে ও লাল সূত্র দ্বারা পবিত্র স্থানে পরিচর্যা করণার্থে সূক্ষ্ম শিল্পিত বস্ত্র প্রস্তুত করিলেন। বিশেষত হারনের জন্য পবিত্র বস্ত্র প্রস্তুত করিলেন, যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন। তিনি স্বর্ণ দ্বারা এবং নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসিনা সূত্র দ্বারা এফোদ নির্মাণ করিলেন। এই পোশাক বা বস্ত্রকে পবিত্র বলা হয়েছে কারণ ঈশ্বরের আরাধনা করার জন্য এই পোশাককে পৃথক করে রাখা হয়েছিল। আসুন এর পরে দেখি যাত্রা পুস্তক 39 অধ্যায় 5 পদে লেখা আছে, আর তাহা বদ্ধ করিবার জন্য শিল্পকর্মে বোনা যে পটুকা তাহার উপরে ছিল, তাহা তৎসহিত অখণ্ড এবং সেই বস্ত্রের তুল্য ছিল। তাহা স্বর্ণ দ্বারা এবং নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসিনা সূত্র দ্বারা প্রস্তুত হইল, যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন। এটা খুব আশ্চর্য বিষয় যে মহাযাজকের এই পোশাকটা বোনা হয়েছিল একটু অন্যরকমভাবে। এর মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল। মহাযাজককে 8টা পোশাক পরতে হতো, অর্থাৎ পোশাকটির 8টা অংশ ছিল। 4টে অংশ অন্য যাজকদের পোশাকের মতোই, কিন্তু অতিরিক্ত আরও 4টে অংশ ছিল। এই 4টে অংশের জন্য তাকে অন্য যাজকদের থেকে সহজেই শনাক্ত করা যেত। এগুলো ছিল তার নিজস্ব পোশাক। এই পোশাকগুলো মহিমা এবং সৌন্দর্যের জন্য। এটা আমাদের মহান মহাযাজক প্রভু যীশু খ্রিস্টের সমস্ত অসাধারণ বৈশিষ্ট্য, অনুগ্রহ এবং মহিমার একটা ছবি। প্রত্যেকটা পোশাক ছিল প্রতীকী। প্রায়শ্চিত্তের সেই মহান দিনে হারন যখন মহাপবিত্র স্থানে রক্ত নিয়ে প্রবেশ করেছিলেন, তখন তিনি তার এই অপূর্ব সুন্দর ও গৌরবময় পোশাক খুলে রেখেছিলেন। অন্য যাজকদের মতো তিনি কেবলমাত্র মসিনা বস্ত্র পরেই সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করেছিলেন। তাকে তার সমস্ত গৌরব ত্যাগ করতে হয়েছিল এবং পবিত্র হতে হয়েছিল। যাজকেরা যে সাদা মসিনা বস্ত্র পরিধান করতেন সেটা ছিল ধার্মিকতার প্রতীক। যিশায় ভাবাদী পুস্তকের 52 অধ্যায় 11 পদে লেখা আছে। আমরা যদি পড়ি যিশায় ভাবাদী পুস্তক, আপনি দেখবেন আপনার বাইবেলে 52 অধ্যায় তার 11 পদে লেখা আছে, চলো চলো সেই স্থান হইতে বাহির হও, অসুচি কোনো বস্তু স্পর্শ করিও না, উহার মধ্য হইতে বাহির হও। হে সদাপ্রভুর পাত্রবাহকগণ, তোমরা বিশুদ্ধ হও। আর ঈশ্বর আজও সেই একই কথা আমাদেরকে বলেন। আমি মনে করি পাপের মধ্যে লিপ্ত থাকা এমন কোনো পুরোহিত, শিক্ষক বা সাধারণ মানুষকে ঈশ্বর তার কাজে ব্যবহার করেন না। তিনি হয়তো খুব নামকরা অথবা প্রতিভাবান ব্যক্তি, কিন্তু ঈশ্বর তাকে কখনোই ব্যবহার করবেন না। তারা ঈশ্বরের জন্য কিছুই করে না, কারণ ঈশ্বর তাদের কাজকে গ্রাহ্য করেন না। সাধু পৌলের ভাষায় তাদের সেই কাজ কাঠ, খড় ও নাড়া দিয়ে গাঁথার সমান, যা পুড়ে ছাই হয়ে যায়। আমাদের প্রত্যেককে খ্রিস্টের ধার্মিকতারূপ বস্ত্র পরিধান করতে হবে এবং সেই বস্ত্রের মর্যাদা অনুযায়ী জীবনযাপন করতে হবে। মহাযাজকের এই বিশেষ পোশাকের মাধ্যমে এই শিক্ষাই আমরা পেয়ে থাকি। এখানে আরও একটা লক্ষণীয় বিষয় আছে। হারন যখন মানুষের পাপের প্রায়শ্চিত্তের উদ্দেশ্যে বলিদান উৎসর্গ করার জন্য মহাপবিত্র স্থানে প্রবেশ করেছিলেন, তখন তিনি তার অপূর্ব সুন্দর এবং গৌরবোজ্জ্বল সেই পোশাক খুলে রেখেছিলেন।
কিন্তু সেই সাদা মসৃণা বস্ত্র তাকে খুলে রাখতে হয়নি। একইভাবে প্রভু যীশু যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন তিনি তার ঈশ্বরত্ব ত্যাগ করেননি, কিন্তু তার গৌরব এবং মহিমার পোশাক ত্যাগ করেছিলেন। অর্থাৎ তিনি ঈশ্বরের অধিকারগুলো ত্যাগ করেছিলেন। তিনি তার প্রতাপ ত্যাগ করে একজন সাধারণ মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন, মানব শিশু রূপে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু মানুষ একজন রাজার অপেক্ষায় ছিল, তারা কোনো শিশুর অপেক্ষায় ছিল না। এরপর তিনি পাপের প্রায়শ্চিত্ত হিসাবে নিজেকে উৎসর্গ করেছিলেন, তার মানব সত্তার মৃত্যু হয়েছিল। এটা বলা ঠিক নয় যে ঈশ্বর ক্রুশে মারা গেছেন। আমার মনে হয় তারা মৃত্যু বিষয়টা ঠিক বোঝে না। এটা ঠিক যে প্রভু যীশু যখন ক্রুশে মারা যান তখন ঈশ্বরের থেকে তিনি বিচ্ছিন্ন হয়েছিলেন। প্রভু যীশু, যিনি পাপ জানতেন না, তাকে যখন পাপ স্বরূপ করা হয়েছিল তখন ঈশ্বরের মধ্যে অবশ্যই একটা বিচ্ছেদ ঘটেছিল। কিন্তু তখনও প্রভু যীশুর মধ্যে ঈশ্বর ছিলেন এবং তিনি জগতের মানুষকে নিজের সাথে পুনর্মিলন করিয়ে দিচ্ছিলেন। 2 করিন্থীয় পুস্তকের 5 অধ্যায় 21 পদ 19 পদে আপনি এই বিষয়টা দেখতে পাবেন। এটা একটা রহস্য, যে রহস্যের উদ্ঘাটন করা আমার পক্ষে সম্ভব নয়। আর আমি অনেক শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের লেখা পড়েছি, দেখেছি তাদের পক্ষেও এই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। মহাযাজক খুব মূল্যবান এবং রঙিন পোশাক পরতেন। তার এই পোশাকের সৌন্দর্য এবং গৌরব সত্যি চমৎকার। তিনি যে এফদ পরিধান করতেন তাতে 2 মূল্যবান পাথর থাকত, প্রতি কাঁধে একটা করে। এই 2টি পাথরের একটিতে ইসরায়েলের 6 বংশের নাম খোদাই করা ছিল এবং অন্যটিতে বাকি 6 বংশের নাম খোদাই করা ছিল। এগুলো আমাদের মহান পালক প্রভু যিশুর শক্তি এবং ক্ষমতা প্রকাশ করে। যদি একটা মেষ হারিয়ে যায় তাহলে আমাদের মহান ত্রাণকর্তা তাকে খুঁজে বার করে তার কাঁধে তুলে নেন এবং তাকে ফিরিয়ে আনেন। মহান পিতা ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা এই রকম একজন পালক পেয়েছি, যিনি আমাদেরকে নিজের কাঁধে তুলে নিয়ে নিরাপদে পালে ফিরিয়ে আনেন। যারা সেই মহান পালকের মাধ্যমে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হয় তিনি তাদের সম্পূর্ণরূপে রক্ষা করতে সক্ষম। ইব্রিয় পুস্তক 7 অধ্যায় 25 পদে আপনি এই বিষয়টা দেখতে পাবেন। মহাযাজক একটা বুক পাটা পরতেন যেখানে 12টা খুব মূল্যবান রত্ন লাগানো থাকত। এটা খুবই সুন্দর ছিল। এর মধ্যে একটা পকেটের মতো জায়গা থাকতো যেখানে উরিম আর তুম্মিম রাখা হতো। এই উরিম আর তুম্মিম কোনোভাবে হয়তো ভগবানের সাথে সম্পর্কিত। এই বিষয়ে আমাদেরকে কিছু বলা হয়নি। এই বুক পাটার উপরে যে সুন্দর রত্নগুলো থাকতো সেগুলো প্রমাণ করে যে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে তার হৃদয়ের মধ্যে রাখেন, তিনি আমাদেরকে ভালোবাসেন। যেমন সাধু যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায় 16 পদে বলা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ওই পাথরগুলো তার এই মহান ভালোবাসার কথাই ঘোষণা করে। এফোদের নিচে যে পরিচ্ছদ, সেই পরিচ্ছদের আঁচলে অর্থাৎ নিচের দিকের ঘেরে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র সোনার ঘণ্টা এবং ডালিম লাগানো ছিল। পবিত্র স্থানে সেবা করার সময় সেখানে যাওয়া এবং আসার সময় ওই ঘণ্টাগুলোর শব্দ শোনা যেত। ওই ডালিমগুলো বিশ্বাসীদের ফলবন্ত জীবনের কথা বলে, আর ঘণ্টাগুলি তাদের সাক্ষ্যের কথা ঘোষণা করে। যাজক যখন পবিত্র স্থানে প্রবেশ করতেন তখন ইসরায়েল সন্তানেরা বলতো, ভালোই, তিনি আমাদের জন্য সেই আরাধনা স্থানে আমাদের হয়ে ঈশ্বরের সেবা করছেন। তিনি যে সেখানে আছেন এবং আমাদের জন্য ঈশ্বরের আরাধনা করছেন
সেটা আমরা এই ঘণ্টা শুনেই বুঝতে পারছি। এটাই আমাদের কাছে আরাধনার অর্থ হওয়া উচিত। আমাদের মহাযাজক আমাদের হয়ে ঈশ্বরের সামনে প্রতিনিধিত্ব করছেন। এইভাবে ব্যক্তি খ্রিস্টের কাছে আমাদেরকে আসতে হয়। প্রভুর একজন দাস বলছিলেন, তার তরুণ বয়সে তিনি যখন কোনো একটি বিশেষ মণ্ডলীতে প্রভুর বাক্য প্রচার করতেন, সেই সময় সেই মণ্ডলীর একজন বয়স্ক মানুষ, যিনি খুবই ভালো একজন বিশ্বাসী, তিনি রবিবার সকালে উপাসনার পর এসে তাকে বলতেন, তুমি আজ খুব ভালো প্রচার করেছ। কিন্তু সেই প্রভুর দাস বলছিলেন যে তিনি জানতেন যে তখন তিনি ভালো প্রচার করতে পারতেন না। কিন্তু সেই ব্যক্তি, যিনি ঈশ্বরের বাক্য খুব ভালোভাবে জানতেন, তিনি বোঝাতে চেয়েছিলেন যে প্রচারে ঈশ্বরের বাক্য শুনে তিনি প্রভু যিশুর আরও কাছে আসতে পেরেছিলেন। মহাযাজকের ছোট ছোট সেই ঘণ্টার শব্দ শুনতে পাওয়া খুবই সুন্দর অভিজ্ঞতা। যাজকের সেই সুন্দর পোশাক অপূর্ব এক ছবি আমাদের সামনে তুলে ধরে। তার পাগড়ির উপরে যে মুকুট ছিল তাতে লেখা ছিল সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। এটা পবিত্রতা সম্বন্ধে বলে, যেটা মানুষের অন্তরের বিষয়। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই পুরোহিত সম্পূর্ণরূপে সেবা কাজের জন্য নিয়োজিত। পবিত্র কথাটার অর্থ হলো যা কিছু ঈশ্বরের জন্য পৃথক করে রাখা হয়। প্রভুর এক দাস, যিনি দীর্ঘদিন ধরে প্রভুর সেবা করছেন, তিনি তরুণ প্রজন্মের প্রচারকদের উদ্দেশ্যে বলেছিলেন যে তারা একসাথে অনেক কাজ করতে চায়। তারা জনসংযোগ বাড়াতে চায়, অন্যদের প্রশংসা করে, অনেককে একসাথে ধরে রাখে, আবার মানুষের সেবা করার জন্য নার্স বা সেবিকার মতো কাজ করে। তার সাথে সাথে তারা ঈশ্বরের বাক্য প্রচার করে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রচারের সময় তরুণ প্রচারকেরা নার্ভাস হয়ে পড়ে। এটা স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছু নেই। যাদের খ্রিস্টীয় জীবন সবে শুরু হয়েছে, সেই সমস্ত বিশ্বাসীরা সেই ছোট শিশুর মতো। একজন নার্স যখন শিশুর পরিচর্যা করে, তখন মাঝে মধ্যে তাকে ভিজে যেতে হয়। ঠিক একইভাবে একজন প্রভুর দাস নতুন বিশ্বাসীদের কাছে এই রকম একজন নার্স ছাড়া আর কিছু নয়। তারা শিশুদেরকে কোলে তুলে নিয়ে পিঠ চাপড়ে ঢেকুর তোলানোর চেষ্টা করে। যারা প্রভুর বাক্য প্রচার করার জন্য পুলপিটে দাঁড়ায়, তাদের সেই মুকুট পরতে হবে যেখানে লেখা আছে সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র, যার অর্থ সে সদাপ্রভুর কাজের জন্য পৃথক। তার উচিত উপযুক্তভাবে ঈশ্বরের বাক্য প্রচারের জন্য প্রস্তুত থাকা। তাকে ঈশ্বরের সাথে প্রার্থনায় সময় কাটাতে হবে। একটা আশ্চর্য বিষয় হলো, মণ্ডলীর অনেকেই শনিবার সন্ধ্যায় পুরোহিতকে আমন্ত্রণ জানায়, কিন্তু সেই সময়টা তো তার ঈশ্বরের সাথে কাটানোর সময়, বাক্য প্রস্তুত করার সময়। একটি মণ্ডলীর একজন বয়স্ক মানুষ তার সাথে দেখা করতে আসা এক তরুণ পুরোহিতকে একবার বলেছিলেন, আপনি আমার সাথে দেখা করতে এসেছেন, সেটা খুবই ভালো, কিন্তু আমি আপনার কাছে অন্য কিছু আশা করি। আমি চাই আমার কাছে আসার বদলে আপনি আজকের দিনটা প্রভুর বাক্য প্রস্তুত করার জন্য ব্যবহার করুন। বর্তমান সময় খুবই খারাপ, আর আমি সত্যিই হতাশ হয়ে পড়ছি। আমি রবিবার সকালে উপাসনায় আসি এবং এমন কিছু শুনতে চাই যেটা ঈশ্বর বলেন, আর তাই আমি চাই শনিবার আপনি পুরো দিনটা ঈশ্বরের বাক্য প্রস্তুত করার জন্য ব্যয় করুন, যেন আমি রবিবার সকালে স্বর্গের কথা শুনতে পাই। আমি মনে করি মণ্ডলীর সভ্যের এই দাবি ন্যায্য। যারা বাক্য প্রচার করেন, তাদের উপলব্ধি করতে হবে যে তাদের মাথায় যেন সেই মুকুট থাকে। এটা ছাড়া প্রভুর সেবা কাজ কখনোই সফল হয় না। আসুন এখন আমরা 40 অধ্যায়ের আলোচনায় যাব। এখানে দেখব ঈশ্বরীয় তাম্বু দাঁড় করানো হয়েছে এবং তা ঈশ্বরীয় প্রতাপে পূর্ণ হয়েছে। ইতিমধ্যে আমরা তাম্বুর সমস্ত খুঁটিনাটি বিষয় এবং যাজকীয় বস্ত্রের খুঁটিনাটি বিষয় আলোচনা করেছি, তাই এখন কেবলমাত্র একটি বিষয় আলোচনা করব।
সাধু মসি যখন সেই প্রান্তরে সমাগম তাম্বু দাঁড় করিয়েছিলেন, তখন তাদের শিবিরে এক আশ্চর্য ঘটনা ঘটেছিল। আসুন পাঠ করি 40 অধ্যায়ের 34 থেকে 38 পদ। যাত্রা পুস্তক 40 অধ্যায় 34 থেকে 38 পদ আমরা পাঠ করব। আর আমার বিশ্বাস আপনি আপনার নিজের বাইবেল থেকে আমার সঙ্গে এই অংশটা পাঠ করছেন। যাত্রা পুস্তক তার 40 অধ্যায় আমরা পাঠ করব 34 থেকে 38 পদ। তখন মেঘ সমাগম তাম্বু আচ্ছাদন করিল এবং সদাপ্রভুর প্রতাপ আবাস পরিপূর্ণ করিল। তাহাতে মসি সমাগম তাম্বুতে প্রবেশ করিতে পারিলেন না, কারণ মেঘ তাহার উপরে অবস্থিতি করিতেছিল এবং সদাপ্রভুর প্রতাপ আবাস পরিপূর্ণ করিয়াছিল। আর আবাসের উপর হইতে মেঘ নীত হইলে ইসরায়েল সন্তানগণ আপনাদের প্রত্যেক যাত্রায় অগ্রসর হইত। কিন্তু মেঘ যদি ঊর্ধ্বে নীত না হইত, তবে যেদিন ঊর্ধ্বে নীত না হইত সেদিন পর্যন্ত তাহারা যাত্রা করিত না। কেননা সমস্ত ইসরায়েলকুলের দৃষ্টিগোচরে তাহাদের সমস্ত যাত্রাতে দিবাতে সদাপ্রভুর মেঘ এবং রাত্রিতে অগ্নি আবাসের উপরে অবস্থিতি করিত। রোমীয় পুস্তকে ইসরায়েলীয়দের পরিচয় দেওয়ার সময় সাধু পৌল বেশ কতকগুলি বিষয়ের তালিকা দিয়েছিলেন, যা তাদেরকে অন্য সব জাতি থেকে আলাদা করেছিল। তার মধ্যে একটা বিষয় ছিল ঈশ্বরের প্রতাপ। রোমীয় পুস্তক 9 অধ্যায় 4 পদ। এই ইসরায়েলীয়রাই একমাত্র জাতি যাদের মধ্যে ঈশ্বরের গৌরবময় প্রতাপের উপস্থিতি ছিল। তার এই উপস্থিতি তাদেরকে সেই ভয়ঙ্কর এবং বিশাল প্রান্তরের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে গেছিলেন। তাদের যদি যাওয়ার প্রয়োজন হতো, তাহলে মেঘ তাদের উপর থেকে সরে যেত। আর যদি মেঘ সরে না যেত, তাহলে ইসরায়েল সন্তানেরা শিবিরের মধ্যেই থাকত। তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করত না। তারা নিজেদের জ্ঞানে, নিজেদের বিচার বিবেচনা দিয়ে অগ্রসর হওয়ার কথা ভাবত না। তারা অগ্রসর হবে কি হবে না এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেদের মধ্যে ভোটাভুটি করত না। আর মসি নিজেও সিদ্ধান্ত নিতেন না। সেই মেঘ তাদের পথ দেখাতো। আমাদের মণ্ডলীগুলোতে মাঝে মাঝে বলা হয় যীশু খ্রিস্টই মণ্ডলীর মস্তক। আপনি কি বলেন? আপনার মণ্ডলীর মস্তক কে? তিনি কি আপনাদের মণ্ডলীর মস্তক? আমরা কি আজ মেঘ স্তম্ভের অনুসরণ করছি, নাকি ধনী অথবা শিক্ষিত হওয়ার কারণে মণ্ডলীর সম্পাদক অথবা প্রেসিডেন্ট রূপে কাউকে মণ্ডলীর মস্তক মনোনীত করেছি? অনেকেই তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে পুরোহিত বা প্রচারকের সাথে আলোচনা করতে চায়, জানতে চায় সেই পরিস্থিতিতে তাদের কি করা উচিত। কিন্তু আমি মনে করি মানুষের ব্যক্তিগত সমস্যার সমাধান করার মতো কোনো বিশেষ পাণ্ডিত্য পুরোহিতের নাও থাকতে পারে। তিনি হয়তো আপনার বৈবাহিক সমস্যার সমাধান করতে পারবেন না। অর্থনৈতিক বা কোনো সামাজিক সমস্যার সমাধান হয়তো তিনি করতে পারবেন না। আর তাই আজও একটা মেঘস্তম্ভ আছে যা অনেকেই দেখতে পায় না, সেটা ঈশ্বরের পবিত্র আত্মা। তিনি মণ্ডলীকে এবং মণ্ডলীর সভ্যদেরকে পরিচালিত করেন, কিন্তু বেশিরভাগ সময় আমরা তাকে অবহেলা করি। সাহায্যের জন্য আমরা ঈশ্বরের বদলে অন্য মানুষের কাছে ছুটে যাই। কিন্তু আমাদের দরকার ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ কোনো পুরোহিত অথবা শিক্ষক অথবা কোনো সাধারণ বিশ্বাসী। আমাদের এমন নেতা দরকার যিনি ঈশ্বরের বাক্যের প্রতি মনোযোগ দেবেন এবং ঈশ্বরের ইচ্ছা পালন করতে সর্বদা প্রস্তুত থাকবেন। আজ মণ্ডলীর উপরে কোনো দৃশ্যমান মেঘস্তম্ভ নেই, কিন্তু ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের নেতৃত্ব দিতে চান, আমাদের পরিচালনা দিতে চান। আমাদের যাত্রা পুস্তকের অধ্যয়ন আমরা এখানেই শেষ করব। মিশরের অন্ধকার ইটভাটায় যেটা শুরু হয়েছিল, তার সমাপ্তি হচ্ছে সমাগম তাম্বুর আবাস গৃহে ঈশ্বরের পবিত্র প্রতাপের উপস্থিতির মাধ্যমে। তার উপস্থিতি ইসরায়েল জাতিকে সেই ভয়ঙ্কর মরুভূমির মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে গেছিলেন। অন্ধকারময় পাপের দাসত্ব থেকে ঈশ্বর আপনাকে উদ্ধার করতে চান এবং আপনাকে তার গৌরবময় উপস্থিতির মধ্যে, তার ইচ্ছার কেন্দ্রবিন্দুতে
নিয়ে আসতে চান, যেন সেখানে তিনি আপনাকে পরিচালিত করেন। সত্যি এই পুস্তকটি খুবই চমৎকার একটি পুস্তক, আর আমার প্রার্থনা ঈশ্বরের কাছে যেন এই পুস্তকের মাধ্যমে তিনি যে সত্য আমার আপনার সঙ্গে প্রকাশ করলেন, আমাদের কাছে প্রকাশ করলেন, সেই সত্যের আলোকে আপনি আপনার জীবনের সমস্ত অন্ধকার কাটিয়ে প্রভুর প্রতাপের সামনে উপস্থিত হতে পারেন। আমার বিশ্বাস যাত্রা পুস্তকের এই যে ধারাবাহিক আলোচনা, বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্টকে দেখতে পাওয়া, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আপনি বিশেষভাবে একটা বিষয় অন্তত বুঝতে সমর্থ হয়েছেন, যে কিভাবে ঈশ্বর তার সেই অপূর্ব স্বর্গীয় পরিচালনায় আমাদেরকে পরিচালনা করতে চান, আর কিভাবে আমি আপনি যারা ঈশ্বরের সন্তান, কিভাবে তার দিকে দৃষ্টি স্থির রেখে তার সেই রব শোনার চেষ্টা করি, যেন প্রকৃতপক্ষে আমরা তিনি যেভাবে চান সেই মতো সামনের দিকে এগিয়ে চলতে পারি, জীবন পথে এগিয়ে চলতে পারি, আর সমস্ত কিছুতে তারই গৌরব হতে পারে। তার সেই অপার মহিমা আর গৌরবে আপনি কি উপস্থিত? আসুন প্রার্থনা করি। আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার জীবন্ত বাক্য প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিই স্বর্গীয় পিতা, তোমার অপূর্ব অনুগ্রহ, তোমার করুণায় এই মুহূর্ত পর্যন্ত তুমি আমাদেরকে বহন প্রতিপালন করেছো। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য আরেকবার তুমি আমাদের সামনে রাখলে, বিশেষ করে পিতাগো এই যে পুস্তক অধ্যয়নের মধ্যে দিয়ে যে সত্য আমাদের কাছে প্রকাশ করলে, যে প্রভু তুমি কিভাবে সেই অন্ধকার থেকে আমাদেরকে উদ্ধার করেছো, এবং তোমার সেই মহিমায়, তোমার সেই স্বর্গীয় আলোতে তুমি আমাদেরকে আলোকিত করেছো, এবং তুমি চাও যেন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমার সেই গৌরবময় মুহূর্তে, সেই গৌরবময় আলোকিত বিষয়ের মধ্যে দিয়ে চলতে পারে। স্বর্গীয় পিতা, যেন সেই আলোক সদা সর্বদা আমাদের প্রত্যেকের জীবনে প্রজ্বলিত থাকে। ধন্যবাদ দিয়ে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, তোমার সেই প্রত্যেক সন্তান সন্ততির জন্য, যারা আজকে বিশেষভাবে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা নতুনভাবে তাদের জীবনে সেই আলোকে দেখতে পেয়েছে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ রাখো। পিতাগো, সমস্ত অন্ধকার, হতাশা, নিরাশার মধ্যে যদি কেউ থেকে থাকেন এই সময়, এবং পিতাগো তাদের বিশ্বাস যে তুমি তাদের উদ্ধার করতে পারো, প্রভু তোমার এই জীবন্ত আলো যেন তারা তাদের সেই অন্ধকার পরিস্থিতির মধ্যে দেখতে পায়, যে তুমি তাদের ছেড়ে দাওনি, ধরে রেখেছো, বহন করে নিয়ে চলেছো। স্বর্গীয় পিতা, তাদের প্রত্যেকের সকল ভার নাও, সঙ্গে থাকো, আর এইভাবে পিতা তোমার জীবন্ত বাক্যে আরও উত্তর উত্তর বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা শিখলাম ঈশ্বরের কাজ সবসময় তার বাক্য মেনে আনন্দের সাথে করা উচিত। পবিত্র আবাস সম্পন্ন হওয়ার পর যখন প্রভুর মহিমা দিয়ে তা পূর্ণ হলো, তখন তার লোকদের মাঝে বাস করার ইচ্ছাটি প্রকাশ পেল। এর সাথে সাথেই যাত্রা পুস্তক বইয়ের মাধ্যমে আমাদের অসাধারণ যাত্রাটি শেষ হলো। আগামী পর্বে আমরা নতুন নিয়মের দ্বিতীয় সুসমাচার অর্থাৎ মার্ক লিখিত সুসমাচার অধ্যয়ন করা শুরু করব, যেখানে আমরা যীশু খ্রিস্টকে ঈশ্বরের এক নিখুঁত দাস হিসাবে দেখতে পাব। জীবনবাণীর এই নতুন যাত্রায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। সবাই ভালো থাকুন, প্রার্থনায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন সি, 3 হস্ত। আজকের প্রশ্ন, মহাযাজকের বুকপাটায় কটা মূল্যবান পাথর ছিল? অপশন এ 2টি, অপশন বি 4টি, অপশন সি 6টি, অপশন ডি 12টি। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানার সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।